এই অনুষ্ঠান আয়োজনের জন্য দায়িত্বশীল সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষত মঞ্চে উপবিষ্ট আছেন বারিধারা শাখার সভাপতি মুফতি জাকির হোসেন কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন দামাত বারাকাতুহুম। সংক্ষিপ্ত কথা, 1920 সনের দিকে যখন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি হলেন ফিকরে দারুল উলুম দেওবন্দের বলা যায় দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব। প্রথম ধাপে যদি ধরা হয় হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আর দ্বিতীয়জন হলেন হযরত ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এনারা হলেন প্রথম তবকা। দ্বিতীয় তবকায় প্রথম ব্যক্তি হলেন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যেই যুগে এসেছেন, আগমন করেছেন, অনেকের মতে সেই যুগে উনি ছিলেন মুজাদ্দিদ। উনি যখন মাল্টা থেকে মুক্তি পেয়ে হিন্দুস্তানে তাশরিফ আনেন, অসুস্থ ছিলেন, ওই সময় 1919 সনের দিকে জমিয়তে উলামা ইসলামের গঠন ওনার শাগরিদরাই করেছে, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী সহ অন্যান্যরা রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি জমিয়তের প্রথম সাদারাতি মজলিস, প্রথম যে অনুষ্ঠান উনি সভাপতিত্ব করেছেন, সেখানে উনি আমাদেরকে আমাদের উলামায়ে দেওবন্দের জন্য বিশেষভাবে দুইটা জিনিস আমাদেরকে দিয়ে গেছেন। একটা হলো আমাদের রাজনৈতিক মিশন, লক্ষ্য, মাকসাদ, আকীদা, উলামায়ে দেওবন্দের রাজনৈতিক আকীদাটা কি হবে। 2 নম্বর হলো ওই রাজনৈতিক আকীদা বাস্তবায়নের জন্য তরিকে কার, মানহাজটা কি হবে, পদ্ধতিটা কি হবে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন এসেছেন তখনও দেশভাগ হয়নি, দেশভাগ হয়েছে 1947-এ। উনি কথা বলছেন 1920 সনে, তার মানে আরও প্রায় 27 বছর আগের কথা, দেশভাগের 27 বছর আগে। ওই সময় শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ওই মজলিসে বলেছেন যে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেখানে আমরা মুসলমানদের সভ্যতা, সংস্কৃতি, দ্বীন ইসলামের শিক্ষা, তালিম, নাফাজে শরীয়ত, এলাই কালিমাতুল্লাহ এবং সিফত বিশিষ্ট আমির, যে আমির এলাই কালিমাতুল্লাহ করতে পারবে, যে আমির নাফাজে শরীয়ত করতে পারবে, ইসলামী ধাঁচে পুরো অঞ্চলকে সাজাইতে পারবে, মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করতে পারবে, এমন সিফত বিশিষ্ট আমির নিয়োগ করা, এটা আমাদের হিন্দুস্তানের ওলামায়ে কেরাম যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ আছে তাদের রাজনৈতিক আকীদা, যে ওই এলাকায় এলাই কালিমাতুল্লাহ হইতে হবে, ওইখানে নাফাজে শরীয়ত হইতে হবে, ওইখানের আমির যারা হবে রাজনৈতিক তারা সিফত বিশিষ্ট হইতে হবে, খলিফাদের সিফত, বা ওয়াসাফ আমির হইতে হবে, সিফত বিশিষ্ট আমির, সিফত ছাড়া আমির ওরকম না, সিফত বিশিষ্ট আমির হইতে হবে। এবং যদি সিফত আমিরের মধ্যে না থাকে তাহলে কিভাবে সিফত বিশিষ্ট আমির নিয়োগ করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। তাইলে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেখানে যেভাবে আমাদেরকে এলাই কালিমাতুল্লাহর কাজ করতে হবে, দ্বীন শরীয়তের হেফাজত করতে হবে, মুসলমানের মুসলমানিত্ব হেফাজত করতে হবে, এমনইভাবে সেখানে সিফত বিশিষ্ট আমির নিয়োগ করতে হবে। এটা হলো উলামায়ে দেওবন্দের রাজনৈতিক আকীদা। এই আকীদা মোতাবেক কাজ করার পদ্ধতিটা কি, কিভাবে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেখানে এলাই কালিমাতুল্লাহ হবে, কিভাবে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমানদের ঈমান আকীদা হেফাজত হবে, ইসলামের নশূনামা হবে, দ্বীনের হেফাজত হবে এবং সিফাত বিশিষ্ট আমির নিয়োগ হবে, এটার মানহাজটা কি। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তখন বলেছেন, এর আগে উনি যুদ্ধ রাজনীতি করার চেষ্টা করেছেন, যুদ্ধ রাজনীতি ব্যর্থ হয়ে যাওয়ার পরে গণরাজনীতির দিকে এসেছেন। সেই সময় তিনি আমাদেরকে যে মানহাজটা দিয়ে গেছেন, ওই মজলিসে উনি বলেছেন যে আমাদের যাদের যুদ্ধ করার সামর্থ্য নেই, আমাদের অস্ত্র নেই, হাওয়াই আড্ডা নাই, বিমান বাহিনী নেই, হ্যাঁ, আধুনিক যুগে যে সমস্ত জিনিস দিয়ে যুদ্ধ করতে হয় সেগুলো নেই, আমাদের জন্য অস্ত্র হলো জমহুরি অস্ত্র, সংগঠন করা, জনমত বাড়ানো,
সংগঠিত থাকা, মিছিল মিটিং জনমত গঠনের পন্থায় কাজ করা, এটাই আমাদের অস্ত্র। যে অস্ত্র একসময় উনি যুদ্ধ রাজনীতি করেছেন। কোনটার জন্য? ওই আলাই কালিমাতুল্লাহর জন্য, নাফাজে শরীয়তের জন্য, সিফাত বিশিষ্ট আমিন নিয়োগ করার জন্য। এরপর যখন মাল্টার বন্দিত দশা থেকে আসলেন আর পৃথিবীর পরিবেশ অনেক পাল্টে গেল, তখন উনি বললেন যে আমাদের এখন যুদ্ধ করার কি নেই, সামর্থ্য নেই। যখন সামর্থ্য হবে তখন ভিন্ন কথা। যেহেতু নাই, তাহলে আমাদের আকিদা আলাই কালিমাতুল্লাহ, আমাদের আকিদা এখানে নাফাজে শরীয়তের, এটা আমাদের আকিদা, রাজনৈতিক আকিদা, এখানে আলাই কালিমাতুল্লাহ হইতে হবে। কিভাবে হবে? তখন উনি মানহাজ দিয়ে গেছেন সেটা, যে আমাদের জন্য দল গঠন করা, জনমত গঠন করা, জনমত সাথে নিয়ে মাঠে ময়দানে মিছিল মিটিং করা, এটাই আমাদের অস্ত্র। এটাকে বলে গণরাজনীতি। কি রাজনীতি? আর ওইটা হলো যুদ্ধ রাজনীতি। তো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আমাদের যেমন আকিদা দিয়ে গেছেন, যেটা ইসলামের শাশ্বত আকিদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, ওই আকিদা মোতাবেক বিদ্যমান পরিস্থিতিতে কাজ কিভাবে করতে হবে ওই মানহাজটাও দিয়ে গেছে। যে সেই মানহাজের পিতৃ সংগঠন, পিতৃ প্রতিষ্ঠান হলো জমিয়তে উলামা ইসলাম। উপমহাদেশে ওই মানহাজ অনুসারে কাজ হচ্ছে, এটার দ্বারা ফায়দা হচ্ছে, অসীম ফায়দা হচ্ছে। আমরা হতাশ না হই, আমরা কাজ করি। আমরা কাজ করলে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম পর্যন্ত সেটা পৌঁছবে, এবং একদিন এই দেশে এর মাধ্যমে যেভাবে বাতিলের দমন হবে, অপরাজনীতির দমন হবে, আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ এলাই কালিমাতুল্লাহ, নেফাজে শরিয়ত এবং সিফাত বিশিষ্ট আমিন নিয়োগের পথে আমরা অগ্রসর হতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।